চলো গরম গরম খাচ্ছি তাই একটু ভালো লাগছে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আর প্রীতম এখন মাঠে এসেছি, আর মাঠে কি বলবো, একটু রোদের উপভোগটা করছি আর ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে কি ভিডিও নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, আর তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করেছো। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে গুগল এমনই একজন যিনি কোনোদিনও বলবে না যে আমি খারাপ, মানে গুগল বলবে যে আমি ভালো, মানে ও বলবে না কোনোদিনও যে এটা করো না। তুমি যদি বলো যে এটা ভালো না, তাহলে ও বলবে যে না এটা ভালো না। আবার যখন বলবে এটা কি ভালো, তখন ভালো নিয়েই কথা বলবে। তো আমি কিছু প্রশ্ন করব গুগলকে, আর ও এগুলো আমাদেরকে একটা একটা করে উত্তর দেবে। কিন্তু কি বলবো, সেইগুলো করার আগে প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। তো সবার প্রথমে আগে পেট পুজো করে নিই। তো আমরা নিয়ে এসেছি এগরোল, আর এখন এগরোলটা খাবো। আর এখন বাজে প্রায় 11:30 বাজে প্রায়। আর কি বলবো, খুব খিদে পাচ্ছিলো, তো ভাবলাম রাস্তাতে আসছি ওখানে এটা খেয়ে নিই, দুজনে মিলে রোলটা খাই। চলো। গরম গরম খাচ্ছি তাই একটু ভালো লাগছে, ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে হালকা করে রোদ পড়ছে গায়ে, উফ সেই লাগছে। আর রোলটা কিন্তু দারুণ হয়েছে। আর লেট সিটের রোল, প্রত্যেকটা রোলই মানে সেই লেভেলের করে, সত্যি কথা। তো খাওয়া দাওয়া এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একটু ফানি কিছু গুগলকে জিজ্ঞেস করব, যেটা হচ্ছে যে মানে আমি যেগুলো বলছি না, তো এখন আমি ডাইরেক্ট গুগলকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আর গুগল কি উত্তর দেয় সেটাই দেখি, চলো। এখন আমি প্রীতমকে একটা একটা করে প্রশ্ন করব, আর সেইগুলো ও গুগলকে করবে, ঠিক আছে? তো সবার প্রথমে করবি যে আমার বিয়ে কবে হবে। আমার বিয়ে কবে হবে? আপনার বিয়ে কবে হবে এমন একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আমার জন্য সম্ভব নয়, কারণ বিয়ে একটি জটিল বিষয় এবং এটি অনেকগুলি কারণের উপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হাতের রেখা, জন্ম তারিখ এবং অন্যান্য জ্যোতিষীয় বিষয়গুলি দেখে বিয়ের সম্ভাবনা সম্পর্কে কিছু ধারণা করা যেতে পারে। আপনি যদি নিজের বিয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চান, তাহলে আপনি একজন জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। তবে তাহলে ভাই তুই জ্যোতিষীর পরামর্শটা নিয়ে ফেল আর তাড়াতাড়ি বিয়ে করে ফেল। এখন আমার মাথায় একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে যে সবাই বলে যে মদ খেলে নাকি ক্ষতি হয়, ঠিক আছে? এটা হয়, ওটা হয়ে যায়, এই সেই অনেক কিছু শুনেছি। তো আজকে গুগলকে এটাই প্রশ্ন করব যে মদ খেলে কি উপকার হয়। চলো। তো এখন প্রীতম ওই প্রশ্নটা কর যে মদ খেলে কি উপকার হয়। মদ খেলে কি উপকার হয়? মদ খাওয়া উপকারের চেয়ে অপকার বেশি। আপনি যদি মনে করেন যে মদ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, তাহলে আপনি একা নন। অনেকেই বিশ্বাস করেন যে মদ খাওয়া হৃদরোগের ঝুঁকি কমাতে পারে বা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। তো কিন্তু দেখো, গুগল কিন্তু প্রথমে বললো যে উপকার, তারপরে আবার শুরু করে দিল এই যে ক্ষতি। গুগল প্রথমে বলছে যে উপকারও হয়, আবার বলছে ক্ষতিও হয়। তো হ্যাঁ, ক্ষতি তো অবশ্যই হবে। এবার যদি লোক রেগুলার ওটা ইউজ করে, রেগুলার মানে খায়, তো এটা তো হতেই হবে, কারণ কোনো জিনিস রেগুলার করলে এটা ভালো না, অবশ্যই ভালো না। আমি তো অনেক দিন আগেই মানে গাড়ি চালানোটা শিখে গেছিলাম মোটামুটি, তো তাও হাতটা সেরকমভাবে আমার পাকা হয়নি। তো এখন গুগলকে এটাই বলবো যে আমি নিজে নিজে গাড়ি চালানোটা শিখবো। তো দেখি গুগল কি বলে। আর যদি গুগল বলে যে হ্যাঁ শেখো, তাহলে অবশ্যই এক্ষুনি যাবো। আর এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটা এখন আমি চালাবো, ঠিক আছে? তো দেখি গুগল কি বলে। আচ্ছা, আমার বন্ধুকে নিয়ে আমি গাড়ি চালানোটা শিখবো। আপনার বন্ধু প্রীতম যদি আপনাকে গাড়ি চালানো শেখাতে চায়, তাহলে এটা খুব ভালো একটা উদ্যোগ। তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রীতমের অভিজ্ঞতা, প্রীতম কতটা ভালো গাড়ি চালাতে পারে এবং শেখানোর ক্ষেত্রে কতটা দক্ষ, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমি একটু গাড়ি চালানোটা শিখে নিই। আর R15 ফার্স্ট টাইম চালাবো, এর আগে কোনোদিনও চালাইনি। তো আমি এর আগে সুমনের গাড়িটা অনেকবার চালিয়েছি, চেষ্টাও করেছি, পেরেছি। তো এবার দেখি ঠিক আছে কতটা পারি। চলো। তো আমরা এখন এখানে বসে বসে এগরোলটা খেলাম, তোমরা দেখলে। তো এগরোলটা খেয়েছি, কিন্তু আমরা এই মাঠের মধ্যে দেখো কোথাও কিচ্ছু ফেলিনি, খেয়ে এইটার মধ্যে আবার প্যাক করে দিয়েছি। তো এই প্যাক করা প্লাস্টিকটা কোনো একটা ডাস্টবিনে ফেলে দেবো। তাহলে কি বলো তো, মানে আমরা আমাদের দেশটাকে একটু আগে নিয়ে যেতে পারবো, আর আমরাই মানে লোককে বোঝাতে পারবো যে নিজেরা আমরা যদি নোংরা করি তাহলেই তো নোংরাটা হবে না। তাহলে এত লোকের মানে কি বলবো, মানে লোক বলে এখানে নোংরা ওখানে নোংরা, এই জিনিসটা আর হবে না। তো সবাইকে বলবো এটাই করবে, এটাই ভালো হবে। এই যে R15 এখন বসবো, আর এই যে ড্রাইভার আমাকে শেখাবে। একটা প্রবলেম দেখো, এই গাড়িটা অনেকটা উঁচু, সুমনের গাড়িটা অনেকটা নিচু। তো দেখো পা যাচ্ছে না আমার ঠিক করে, দেখো পাটা দেখো কিরকম। তো ঠিক আছে, যাই হোক, টুকরা করে চালাই, দেখি আজকে কি হয়।
গিয়ার ফেলেছিস? হ্যাঁ, এবার আস্তে আস্তে চল। ঘুরা। বাপরে বাপ, এবার ঘুরে আয় দেখি। হ্যাঁ ঘুরায়। কোথায় চলে গেছে? তাও আবার একা একা গেছে, কি করবে ভগবান জানে রে। পুরো পুরো আবার না যায় ঘুরানোর সময়। বইরে যাবি ভাই, এরকম ব্রেক চাপিস না। তো আমাকে কিরকম মানিয়েছে বলো গাড়িটা কিরকম মানিয়েছে? তাহলে কি আমার একটা এরকম কেনা দরকার? কিন্তু ওর আছে মানে আমারই, তো অবশ্যই কোনো ব্যাপার না। তো এখন পুরো ভালো করে যতদিন না শিখতে পারছি ততদিন আর কিনবো না। এবার তুই বল, এই গাড়িটা তুই কত নম্বর গিয়ারে চালালি? 1 নম্বর। তাহলে তুই এখনো শিখিসনি, বুঝতে পারলি? 1 তাহলে? নম্বরটা শুধু স্টার্টের জন্যই মানুষ ব্যবহার করে, স্টার্ট দেওয়ার জন্য। ওটা আস্তে আস্তে বাড়াতে হবে। আরে এই তো সবে ভাই শুরু হয়েছে খেলা, এবার আস্তে আস্তে তো শিখবো। সবে 1 নম্বর শিখেছি, এরপর 2, 3, 4। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে যে এই গাড়িটা আমাকে কিরকম মানিয়ে, ঠিক আছে? অবশ্যই বলবে। তো তোমাদের সাজেশনে আমি দেখব যে আমার একটা বাইক কেনা দরকার মনে হয়, ঠিক আছে? তো এখন যাচ্ছি বাড়িতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। তো এখন আমি ওর জন্য চাউমিন নিয়ে এসেছি, আর 2টো থালা ভর্তি করে বসে গেছে খেতে। আর দেখো কিভাবে খাচ্ছে, দেখো এটা এভাবে খায়, দেখ কিভাবে খায়, দেখ এইভাবে না, তার একটা বড় দেখি, এইভাবে খাবি, দেখ। এদিকে নে, এদিকে নে, এটা নে, এটা নে, এদিকে টাকা, এই দেখ, এইটা না, আকর আকর আকর, করবি তো ওই আকর, এইভাবে খেতে হয়, দেখ এইভাবে, দেখ। এবার এটা এটা এইটা শুধু খা, নে, কর কর কর, এমন কর, ঠিক আছে তো? দারুণ।